সুপ্রভাত বন্ধুরা, পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও একটা দিন সুন্দর সকাল নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে এখন বাজে 9টা। আমি কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো উঠে আগে ওয়েদারটা দেখলাম, খুবই বাজে ওয়েদার ছিল আজকে, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তো আমার শাশুড়ি মা বললো যে সকালে বৃষ্টি হচ্ছিল, যদিও বা আমি জানি না। তো বাবুও পরে বললো বৃষ্টি পড়ছে। তো উঠেই আগে দেখলাম ওয়েদার খুবই খারাপ। তো একটা কাপড় দিলাম, ভাবলাম যে থাক একটু পরে দেব, তো বাকিটা রেখে দিলাম। তো উঠেই যেটা আমি করি পার ডে সেই কাজটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি দেরি করে উঠলেও আমি সংসারের কাজটা কিভাবে গুছিয়ে করে নিই টাইমের মধ্যে, বা একটু টাইমের মানে সবটা গুছিয়ে নিই টাইমেরই মধ্যে। তো যেগুলো বাসি কাজ থাকে সেগুলো আগে করছি। তো যেটা স্বাক্ষর, তো তোমরা জানো যে স্বাক্ষরকে উঠিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আবার আমি সেই কাজগুলো করছি। কিন্তু দুদিন ধরে যে কার্পেটটা যেহেতু পাতা হচ্ছে, তো ভাবলাম আজকে একটু বাইরে দিয়ে গিয়ে ঝেড়ে আনি। পার ডেই ঝাড়া হয়, কিন্তু বাইরে তো নিয়ে প্রত্যেক দিন ঝাড়ি না। তো ঝেড়ে নিলাম, দিয়ে এগুলো পরিষ্কার করে নিলাম। এগুলো আমার ডেলি রুটিনের মধ্যেই থাকে, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু নাই স্বাক্ষর ভিডিও নিয়ে আমি করি। তো সব কিছু তো একসাথে ম্যানেজ হয় না, তো সেই জন্য অল্প অল্প করেই ভিডিওগুলো তোমাদের দেখাতে হয়। সারাদিন কি করি না করি এটার মধ্যেই তোমরা বুঝতে পারবে কতটা কাজ থাকে না থাকে একটা ঘরে। ছোট ঘর হলেও কাজটা কিন্তু অনেকটাই থাকে। সেটা নিজের ওপরে ডিপেন্ড করে যে তুমি কতটা কীভাবে কাজটা গুছিয়ে করবে। তো তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো যে আমি ঘর কীভাবে পরিষ্কার করি। এখন তো ঘরটা পরিষ্কার করা হচ্ছে না, যেহেতু আমাদের কদিন আগে একটা ফেস্টিভ্যাল ছিল 25 ডিসেম্বরের। আর তারপরে হচ্ছে আমার ছেলের জন্মদিন উপলক্ষেও সব ঘরবাড়ি পরিষ্কার করাই হয়েছে। সেই জন্য এখন আর অত পরিষ্কার করা লাগছে না, করব একদিন। যেহেতু সাক্ষ্য খুবই ছোট, ও ও আমার ঘর পরিষ্কার করতে গেলে ওকে আমাকে আলাদাই রাখতে হয়। তার জন্য আমি বাবুর হেল্প ছাড়া করতে পারি না, কারণ আমি আর বাবা মিলেই ঘরটা ক্লিন করি। তো ভালো করে ডিপ ক্লিন করতে গেলে তো একজনের হেল্প লাগবেই। তারপর কিন্তু সেই পরিষ্কার করে নিলাম ড্রেসিং টেবিলটা। পরিষ্কার করার পর এগুলো কিন্তু স্বাক্ষর, নোংরা বাসন কোসন এগুলো শুধুমাত্রই স্বাক্ষর থাকে, সেই জন্য ওগুলো আগে আমি বাইরে বার করে দিলাম, কেন কি ওগুলো পরিষ্কার করতে হবে ক্লিনজার দিয়ে। তো দেন তারপর আমি কিন্তু ঝাড়টা দেওয়া শুরু করে দিলাম। প্রত্যেক দিনই কিন্তু এগুলো সরিয়ে সরিয়ে আমি ঝাড় দিই, কেন যেইটুখানি দেখা যাচ্ছে সেইটুখানি তুমি দেখতে পাবে তোমরা যে পরিষ্কার আছে। তো আমার ছোট ঘর, তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু সব কিছুর নিচে ইট দেওয়া রয়েছে। তার কারণ এটাই হচ্ছে আমার ঘরে জল ঢোকে। তো আমাদের ঘরে জল ঢোকে, সামনেটা উঁচু করা হয়েছে, তারপরেও ড্যাম খেয়ে খেয়ে ভেতর দিয়ে জল আসে। তো বিগত 2 বছর ধরে জলটা হয়নি। বর্ষাকাল তো তোমরা জানোই পড়েনি, সেই জন্য বৃষ্টির জন্য ওরকম জল ওঠেনি, কিন্তু জল ওঠে। তো চেষ্টা করছি, ইচ্ছা আছে যে একটু উঁচু করার, দেখা যাক পরে কি করা যায়, এখন আপাতত না। তোমরা সাথে থাকলেই সব সম্ভব হবে। তো যাই হোক, ঝাড়টা দিয়ে নিচ্ছে। এই দেখতে পাচ্ছ কতটুকুনি প্রেসেসের মধ্যে আমি কাজ করছি। তো আমার ঘরটা কিন্তু খুবই ছোট, তার মধ্যে জিনিসপত্র অনেকটাই বেশি, তাও চেষ্টা করি সেটা পরিষ্কার করে রাখার। আর এইগুলো কিছু বাসন কোসন থাকে যেগুলো নাকি আমরা ওই টুকটাক রাখি, এটা ওটা রাখি, সেটা ঘরের মধ্যেই থাকে। তো তারপর আমি এগুলো পরিষ্কার করে নিলাম সব টুকটাক। দেখো সবকটা কাজ খোলা রয়েছে, সেগুলোকেও পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে স্বাক্ষর হাগিসের প্যাকেট। রাতেরবেলা যেহেতু হাগিস চেঞ্জ করা হয়, তো সামনেই রেখে দেওয়া থাকে। আর এখানে হচ্ছে নোংরার বালতি, এর মধ্যেই কিন্তু ডেইলিকার জামা কাপড় ফেলা হয়, স্বাক্ষর বলো আমাদের বলো, সেগুলো পরের দিন ধোয়া হয়। তো আজকে ওয়েদারটা এতটাই পরিমাণে খারাপ, তাই আজকে আর জামা কাপড় ধুচ্ছি না, ওটা কালকে ধোবো। যেগুলো আগে ধোয়া রয়েছে সেগুলোই আমি শোকাতে পারছি না। বিশেষ করে আজকেও সারাদিনে সেই জামা কাপড় আমি শোকাতে পারিনি। তো দেন লাস্টে আমাকে আয়রন করতে হবে। ডিসিশান নিয়েছি যে একটুখানি স্যাঁত স্যাঁত রয়েছে, ড্যাম ড্যাম মতন রয়েছে। তো স্বাক্ষর যেহেতু ছোটো জামা কাপড়, ওগুলোকে একটু হালকা করে আয়রন প্রেস করে দিতে হবে, কারণ না হলে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই জামাগুলো যদি ও পরে, ও ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। দেখো, কার্পেট পাতার পরেও যদি ঘর এত ময়লা থাকে তাহলে আর কি বলবো। কারণ চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার ঘর বাড়ির। স্বাক্ষর যেহেতু খুবই ছোট, তো সেই জন্যই চেষ্টা করি। তো তারপরে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিয়ে ডাস্টবিনে তুলে দিয়ে আমি কিন্তু ঘরটাও পোছা শুরু করে দেবো। ইচ্ছা তো হয় অনেক কিছু করারই, কিন্তু এই যে
দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটাও খুব মানে ফাইবার টাইপের যেটা বলে, তো ওই মেটেরিয়ালের দরজা। তো এই দরজাটাও প্রচণ্ড মানে অসুবিধা করে, ঢকঢক ঢকঢক আওয়াজ হয়। তারপরেও আমরা এটা এখন ইউজ করার মতন চলতেই হবে। এখন সেরকম অবস্থা না আমার সেই এখন সব কিছু চেঞ্জ করার মতন। তো যাই হোক, সকালবেলা ওয়েদারটা এতটাই মানে অন্ধকার, যে একটা দরজা বন্ধ করে দিলেই এত অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। তো তারপরে কিন্তু ঘর পুছতে চলে এলাম। আর এটা কিন্তু স্যানিটাইজারের ডিব্বা, আর এর মধ্যে কিন্তু ফিনাইল দেওয়া রয়েছে। আর রোজ রোজ ফিনাইলটা খোলো, এটা আটকা হয়েছে, এই জন্য স্যানিটাইজারের ডিব্বাতেই আমরা রেখে দিই। আমি আর আমার শাশুড়ি এভাবেই আমরা স্যানিটাইজারের ডিব্বাতে প্রেস করে কাজটা সেরে নিই। তো আমার অনেক কোমরে ব্যথার কারণেই আমি কিন্তু লাঠিটা ইউজ করি বেশিরভাগ, কারণ আমার দ্বারা সম্ভব না, আমি এতটা নিচু হয়ে ঘর পুছতে পারি না। দুটো নর্মাল ডেলিভারির মানে পেন থাকে, আমার পেন আছে, যেহেতু সাক্ষ্য হওয়ার আগেও আমার একটা ডেলিভারি ছিল। তো যদি ওই বিষয়ে কেউ জানতে চায় অবশ্যই জানাবো, নাহলে এখন জানাতে আমি একদমই ইচ্ছুক না এইসব জানাতে। তো যাই হোক, আমি এই জন্যই চেষ্টা করলেও আমি পারি না, আমার প্রেশার কোমরে ব্যথাটা করে। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য ব্যথাটা একটু বেশি আছে। আর সাক্ষ্যও আমার বেশি দিন হয়নি, 1 বছরই হয়েছে, সেই জন্য ওই ব্যথাটাও রয়েছে। তো এই জন্যই আমি লাঠিটাই বেশি ইউজ করি। তো দেখো, আমি কিন্তু এখনও পর্যন্ত স্নান করতে যাইনি, আর এখনও আমি স্নান করা হয়নি। তো তার মধ্যে সাক্ষ্য উঠেও পড়েছে, তো ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সাক্ষ্য উঠে যাওয়ার পরে ওর ঠাম্মির কাছে চলে গেছে তেল মালিশ করার জন্য, পাশের ঘরেই গেছে তেল মালিশ করতে, নিয়ে গেছে ঠাম্মি। আর আমি এদিকে বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু যাবো আমি স্নানে। আর আমার স্নানটা কিন্তু ডেলি রুটিনের মধ্যেই পড়ে। যখন সাক্ষ্য আমার পেটে ছিল তখনও কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি স্নান করেছি। আমার স্নান না করলে যেন একটা ঘুমই কাটে না, যেন চোখ মুখ যেন মনে হয় রাগ রাগ মতন। কোনো কারণ ছাড়াই আমি স্নান করে নিই সকালবেলা, কোনো হয়তো কারণ নেই, হয়তো স্নান করার দরকার নেই, তাও আমি স্নান করবো, কারণ আমার স্নান করাটা একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে, যে যতই ঠান্ডা পড়ুক না কেন স্নান আমাকে করতেই হবে। তো যাই হোক, স্নান টান করে এসে আমি কিন্তু চা বসিয়েছি, তো ওইটা চা না, আজকে এটা কফি করছি। তো কয়েকটা চা পাতার দানা ছিল, ওর মধ্যেই কফিটা বসিয়ে দিয়েছি। আর আমাদের কফির ডিব্বাটা শেষ হয়ে গেছে, তো এগুলো পাউচ রাখা ছিল, তো ওটা দিয়েই করছি কফিটা, আমি আর আমার শাশুড়ির জন্য। আমরা দুজন মিলে ঠান্ডার মধ্যে কফি খাবো। এর মধ্যে কিন্তু সাকর খাওয়াও হয়ে গেছে। আমি যখন মানে কফি বানাচ্ছিলাম তখন আমার শাশুড়ি ওকে সেরেলাক্স খাইয়ে দিয়েছে। আর এটা কিন্তু ওর হাতে দেখতে পাচ্ছি, ওটা কিন্তু লেবু। ওর খাওয়ার অনেকক্ষণই পরে ওকে লেবুটা দিয়েছে। আমার শাশুড়ি একটা করে লেবুর কোয়া ওর হাতে পরিষ্কার করে দিচ্ছে, আর ও খাচ্ছে ঘুরে ঘুরে। আর এদিকে কিন্তু আমিও চা মানে কফি টফি খেয়ে চলে এসেছি রান্না করতে। তো আমাদের কিছু রান্না করার নেই, শুধু সিদ্ধ ভাত করব একটু, আর সেটা সাক্ষর জন্যই করছি। তো এই বাসনগুলো সকালবেলা আমার শাশুড়ি ধুয়ে রেখেছিল, তো ওগুলোই আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে রাখছি। শুধু সাক্ষর একটা ছোট কড়া বার করে নিয়েছি, ওই কড়াতে ওর তরকারি করবো, আর এই ওর থালা বাসনগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। তো আমাদের জায়গাটা অনেকটাই ছোট, এটা কিন্তু আমাদের সিঁড়ির তলায় রান্না যে স্পেসটা করা রয়েছে, এটা সিঁড়ির তলার মধ্যেই করা। যদি আশীর্বাদ থাকে, ভগবানের আশীর্বাদ থাকে, সবই করব, কিন্তু এখন অনেকটাই স্পেস কম, সের মধ্যেই আমরা গুছিয়ে চেষ্টা করি রাখার সব কিছু। তো আমি যদি এখানে আমরা যে রান্নাঘরটা যেহেতু ছোট, সেখানে আমরা দুজন কোনোজনেই কাজ করতে পারি না, আমি করি নাই আমার শাশুড়ি করে। তাও এখন আমার সাক্ষ্য এসে আমার কাজ করে দেয়। দেখতেই পাচ্ছ সাক্ষ্য চলে এসছে এখানে, আমি যেহেতু কাজ করছি বসে বসে, সেই জন্য ও এখানে চলে এসছে। তো ওকে কিন্তু রান্না বান্না করি, আজকে ওর তাড়াতাড়ি স্নানও হয়ে যায়। স্নান টান করিয়ে কিন্তু ওকে আমি রান্নাটা করে খাইয়ে দিই। আজকে যেহেতু ওকে একটু নতুন খাবার দেবো, ভাবলাম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই জন্য ওকে একটু আজকে ছোলার ডাল দিই, কারণ কোনোদিনও ছোলার ডালও খায়নি। তো এখন ওকে একটু ছোলার ডালটা ইন্ট্রোডিউস করানোর জন্যই দেবো ভাবলাম। তো যদিও দিলাম, কিন্তু ও খায়নি, একটু ওর পছন্দ হয়নি ছোলার ডালের তরকারি, মানে ভেজ ডালটা ওর একদমই পছন্দ হয়নি। তো আজকে একটুও খাবার খেতে চায়নি, অল্প একটু খেয়েছে, বাকিটা আলু সিদ্ধ খেয়ে ছেড়ে দিয়েছে। যেহেতু বললাম আমাদের আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো আলু সিদ্ধ খেয়েই ও ছেড়ে দিয়েছে। তো অল্প কিছু খেয়ে আজকে ওর একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, যেহেতু ওর লেগেছিলো, ও
আজকে খেতে খেতে গিয়ে পড়ে গেছিলো, যেহেতু দৌড়াদৌড়ি করে দেখেইছো, তার মধ্যেও দুম করে একটু পড়ে গিয়েছিল, ওর ঠোঁটটা দিয়ে একটু রক্ত বেরোচ্ছিলো। তো তারপর আর খেতে চাইনি বলে ওকে জোর করিনি। ওকে আমরা কোনোদিনই জোর করে খাওয়াই না, যতটুকুনি খেতে চাই ততটুকুনি খায়। দেখতে পাচ্ছ ঘরটা কেমন লণ্ডভণ্ড হয়ে রয়েছে। ও ঘুমিয়ে গেছে, আমি টপাটপ সেই লণ্ডভণ্ড জায়গাটাকে ভণ্ড করে পরিষ্কার করে নিচ্ছি আস্তে করে। আর সাথে তোমাদের সাথে ওয়েদারটাও শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু 3:30 বাজে। তো দেখে মনে হচ্ছে যেন বিকেল 4:45 6টা বাজতে চায়, অতটা অন্ধকার হয়েছিল। তো হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, আর এতটা পরিমাণে ঠান্ডা ছিল, দরজাটা খুলতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক এইসব জায়গাগুলো পরিষ্কার করে নিলাম। সাঁকো ঘুমাচ্ছে কিন্তু এখন, আর এখনও পর্যন্ত আমি খাইনি। আমি ভাবলাম আগেই কাজগুলো করে নিই। আর এখানে কিন্তু ধুলো বালি অতটা ছিল না পরিষ্কার করার মতন, কিন্তু ওই যে ও খায়, যে দৌড়াদৌড়ি করে খায়, সেই দৌড়াদৌড়ির খাবারগুলো এদিক ওদিক পড়ে যায়, সেগুলোকে আমি একসাথে জড়ো করার চেষ্টা করছি, পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এই ঘর বারান্দা সবই পরিষ্কার করে নেবো, তারপরে কিন্তু আমি খেতে বসবো। তো চলো, তোমাদের সাথে কিন্তু এই যে জিনিসগুলো শেয়ার করছি। সারাদিন কিন্তু আমি এভাবেই কাজ করি, সকাল থেকে সারাদিন মানে রাত অবধি। আমাদের কিন্তু খেতে খেতে কোনো দিনই আমি 2টোর সময় খুব কম খাই, খুবই কম টাইম, যেটা পরে যে আমি দুপুর 2টোর মধ্যে ভাত খেয়ে নিচ্ছি বা সকাল 10টার মধ্যে চা খেয়ে নিচ্ছি, এটা আমার হয়ই না। আমার দুপুর 4টে বেজে যায়, মানে কখনো কখনো 3:30 বেজে যায় খেতে খেতে। যদিও আজকে কিন্তু 4:45 সময় আমি ভাত খেয়েছি। তো সব কাজ করার পরে হাত মুখ ধুয়ে কিন্তু এবার খেতে বসেছি। তো তোমাদের প্রথমেই বললাম যে সিদ্ধ ভাত করব, টমেটো আর আলু সিদ্ধ ভাত করেছি। আর কালকে কিন্তু তরকারি ছিল, সেই তরকারিগুলোই আমরা খেয়ে নিয়েছি। তো এইখানে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি, এগুলো অনেক কষ্ট করে শুকানো হয়েছে। সেই জামা কাপড়গুলোকে আমি একটা একটা করে ভাঁজ করে নিই। তার আগে লাইটটা অফ করে নিই। তো বসে বসে লাইট অফ করে দিয়ে আমি কাজগুলো করব। সাক্ষ্য ঘুমাচ্ছে, ঘুমাক। তো তারপরে কিন্তু আমি আর সন্ধ্যের পরে ভিডিও করতে পারিনি, কারণ আমার ভাইয়ের বউ এসেছিলো, সেই জন্য আর ভিডিও করা হয়নি। ওদের সাথে একটু গল্প করতে লেগে গেছিলাম। আর ফোনটা কিন্তু আমার ছেলে দুম করে ছুঁড়ে ফেলে দিল। এটা কিন্তু রাত্রি 9টার সময়। তো একটু ওর সাথে কান্নাকাটি করছিল, কেন ওর খিদে পেয়ে গিয়েছিলো। আজকে তাড়াতাড়ি খেয়েও নিয়েছিল, ওর মামি এসেছিলো, তো তার আগেই ও খাওয়া হয়ে গিয়েছিল। বললাম না দুপুরবেলা যেহেতু খাইনি। তো তারপর আমার ভাই বউ চলে যাওয়ার পরে, ওরা দুজনে চলে যাওয়ার পরে, ওরা কিন্তু ওর জন্য একটা গিফটও নিয়ে এসেছিলো। যেহেতু ওরা সাক্ষর জন্মদিনে আসতে পারেনি, সেই জন্যই ওরা এসেছিলো ওকে ওর গিফটটা দিতে। তো তোমাদের সাথে কালকে ওটা অবশ্যই শেয়ার করবো, আজকে আর শেয়ার করা হয়নি। তো কিন্তু ওরা চলে যাওয়ার পরে সাক্ষকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি চলে এসেছি রান্না করতে। তোমাদের বলেছিলাম যে মানে রাতে রান্না করে রাখবো, সকালের চেয়ে রাতে রান্না করে রাখাটা বেটার। তো এই রান্নাবান্না হয়ে গেছে, এটা কিন্তু কালকের জন্যই হচ্ছে। আর এটা কিন্তু আমার শাশুড়ি করেছে। এই যে ভাতটা দেখছো, বাবু কিন্তু আমাকে খাইয়ে দেবে ভাতটা। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আশা করি সবারই ভালো লাগবে। যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমাদের ক্ষমা করে দিও। এভাবে একসাথে থাকো, পাশে থাকো। তো গুড নাইট, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো। গুড নাইট সকলকে।